প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি সাভার ফুলবাড়িয়া একটি কবুতরের লফটে। আর এই কবুতরের লফটের যিনি মালিক, তিনি খুব পরিচিত এবং সারা দেশের দর্শকদের মাঝে জায়গা করে নিয়েছেন এমন একজন মানুষ। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই, তারপরে দর্শক পরিচয়টা করিয়ে দিতে হয়। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের বাদশা খ্যাত মনোয়ার হোসেন ডিপজল সাহেবের কবুতরের লফটে। দর্শক দেখতে পাচ্ছেন কবুতরগুলো রাখা হয়েছে, খাঁচাগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন দর্শক, সবই গ্রিবাস কবুতর। উনি মূলত এই কবুতরগুলো শখের বশে লালন পালন করে থাকেন। দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন দর্শক, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলো কবুতর রয়েছে। দর্শক, আমরা জানি যে কবুতর হলো শান্তির প্রতীক। আর মনোয়ার হোসেন ডিপজল সাহেব সে শান্তির প্রতীকের কবুতরগুলি শখ করে লালন পালন করেন। দেখতে পাচ্ছেন কবুতরের বাসাগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো কবুতরের খাবার। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল কবুতরের লফট। উনি মূলত আসলে শখের বশেই কবুতর লালন পালন করেন।
দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সবই পাঙ্খি কবুতর। দেখতে পাচ্ছেন দর্শক কবুতরগুলো খুবই সুন্দর দেখতে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কবুতর একটা ডিম দিয়েছে, এটা সম্ভবত ব্রিডিং রুম। দর্শক দেখতে পাচ্ছেন কবুতরের বাসস্থানগুলো অনেক সুন্দর করে সুন্দর পরিসরে তৈরি করা হয়েছে। তো একজন মানুষের শখ থাকলে কি না করা যায়। দেখতে পাচ্ছেন কবুতরগুলো দিয়ে সব রেস করা হয়, এগুলো রেসিং কবুতর। রেসিং এবং খুবই মূল্যবান দামি কবুতর। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক কবুতরের ঘরগুলো এবং সেটগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর, এখানে প্রায় 5000 কবুতর রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আমার মনে হয় দর্শক এখানে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কালেকশনের কবুতরগুলো রয়েছেন।
ভাইয়া কি করেন? এই তো দেখছি, পাখি দেখছি, কবুতর দেখছি। দর্শক দেখতে পাচ্ছেন কবুতরগুলো খাবার দেওয়া হয়েছে। কবুতরের খাঁচাটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো এখানে পাখি, কবুতর অনেক কিছু আছেন। তো এগুলো উনি সম্পূর্ণই শখের বশে করে থাকেন। দর্শক দেখতে পাচ্ছেন উনি কবুতরের পাশাপাশি পাখিও পালন করেন। দর্শক দেখা যাচ্ছে এগুলো রেসিং কবুতর, এগুলো কবুতর দিয়ে রেস করানো হয়ে থাকে। দেখতে কবুতরগুলোকে ট্যাগ লাগানো রয়েছে, নাম্বারিং করা। ওগুলো সাধারণত সম্ভবত রেসিং করানোর জন্য নাম্বারিং গুলো করা হয়েছে, বা কবুতরগুলো চেনার জন্য। এটা কি কবুতর ভাইয়া? S7 পাখি। ওপরেরটা রেসার। দর্শক দেখতে পাচ্ছেন ওপরেরটা হলো রেসার কবুতর, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো S7 পাখি কবুতর। দর্শক দেখতে পাচ্ছেন এটাও S7 কবুতর পাখি S7 কবুতর। এটা কত কিলো রেস করেছে? এটা? আচ্ছা ভাই, এটা কবুতর দামটা কত? 1 লাখ টাকার মতো জোড়া। দর্শক দেখলেন, আপনারা জানতে পারলেন কবুতরটা প্রায় 1 লক্ষ টাকা জোড়া। তো এই ধরনের অনেক কবুতর আছে এখানে, প্রায় 2 থেকে 1.5। দর্শক দেখতে পাচ্ছেন পাখিগুলো খুবই সুন্দর। তিনি কবুতরের পাশাপাশি পাখিও পালন করেন, আর এটি হলো সম্পূর্ণ শখ থেকে। মানুষের শখ থাকলে অনেক কিছুই সম্ভব। তো চাইলে আপনারাও এরকম শখ করে লালন পালন করতে পারবেন। দেখি, এটা অ্যাশ কালার টিয়া। দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাশ কালারের টিয়া পাখি। দেখতে পাচ্ছেন দর্শক পাখিটা খুবই সুন্দর, লাল হলুদ মিক্স।
দেখতে পাচ্ছেন দর্শক, পাখিটা খুবই সুন্দর। তো চলুন দর্শক, এখন আমরা কথা বলে জেনে নিব উনি অভিনয়ের পাশাপাশি কেন এই কবুতর পালন করেন এবং মূল উদ্দেশ্য কি, তার বিস্তারিত সব তথ্য কথা বলে জেনে নিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। স্যার, আমরা আপনাকে বড় পর্দায় নায়ক, খলনায়ক, চাচ্চু সহ বিভিন্ন চরিত্রে দেখতে পাই, কিন্তু আজ আমরা আপনার কাছে এসেছি ভিন্ন পরিচয় প্রেক্ষিতে, আর সেটি হলো আপনি একজন সফল কবুতর প্রেমিক বা পাখি প্রেমিক। তো অভিনয়ের পাশাপাশি কেন এই কবুতর পালনের উদ্যোগ নিলেন? কবুতর পালি আমি ক্লাস 6 থেকে কবুতর পালি, আজকে পর্যন্ত পালছি। তবে কবুতর অনেক শখের ব্যাপার, শখ যার নাই ও কবুতর পাখি পালতে পারে না, এর টাকা দিয়েই সবকিছু হয় না। তবে মন এবং ভালো কিছু উদ্যোগ থাকলে, মন থেকে যদি ভালো বাসা থাকে, পাখি, ছাগল, বরকি, যে যেটাই পালুক, কিন্তু বোবা যায়, ওরা কথা বলতে পারে না, ওদের মনের ভাবটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে হয়তো আপনি পাখি কবুতর পালতে পারেন। স্যার, আপনার লফটে কি কি জাতের এবং কত সংখ্যক কবুতর আছে? আমার এখানে কবুতর আছে প্রায় 30-40 জাতের কবুতর আছে। পানকি আছে, চিলা আছে, সিরাজি আছে। তবে সিরাজি আমার সব গিরিবাস। তারপরে আমার হুমা আছে প্রায় 250-300 টাকা হুমা আছে। এই বছর আমি কম্পিটিশন দিচ্ছিলাম, কিন্তু এবার বৃষ্টি আমার কবুতর সবচেয়ে বেশি মাইর খেয়েছে। তাতে আমি 46 কবুতর দিচ্ছিলাম, তার মধ্যে আমার কবুতর বেক করছিল 7টা, বাকিগুলো মার্চে গেছিল বেবি টেকনা, ওই কি বলে বেনাফুল থেকে বোধহয় ছাড়ছিল লাস্ট ইয়ে। বেনাপোল থেকে ঢাকা এটা কত কিলো হবে দূরত্ব? এটা প্রায় 400-450 কিলো হবে। 400-450 কিলো। আচ্ছা স্যার, এ পর্যন্ত কতবার রেস করিয়েছেন কবুতর দিয়ে? কবুতর রেস করছে 6-7 বার। 6 থেকে 7 বার। আচ্ছা, যদি কবুতরগুলো রেস করান, তো এই কবুতরগুলো কিভাবে নির্ধারিত হয় যে কবুতরটা প্রথম হয়েছে? ওটা চিপ লাগানো থাকে, ওটা কম্পিউটারের রকম থাকে। যারা যারা কবুতর দেয় কম্পিটিশনে, সবাই ঢোকার সময় পা পড়লে ওটা ওই বুঝতে পারে যে এই কবুতরটা ঢুকলো, এত নম্বর কবুতর। ওটা চিপ লাগানো থাকে, প্রতিটা কবুতর পায়। আচ্ছা, এবার 1200 কবুতর চাষ আমাদের কমিটিতে। তাহলে স্যার, এই যে এত বড় কবুতরের খামারটি আপনি শুরু করেছেন, তো জানলাম যে ক্লাস 6-এ পড়া অবস্থায় শুরু করেছেন, এটা কি শুধু শখের বয়সে করেন নাকি বিজনেস আকারে কোনো পরিকল্পনা নিয়েছেন? কবুতরটা আমার শখের বিষয়, আর ছাগল, গরু এগুলা বিজনেসের জন্য করা। নদীর ওই পার আমি করছি, ওই পার আমার দুম্বাগুলো আছে। দুম্বাগুলো এখানে ছিল, কিন্তু জায়গা 50 টাকাতে নদীর ওই পার দুম্বাড়িটা ওখানটা হয়েছে। ওখানে ছাগল আছে, গরু আছে। এখানে ষাঁড় গরু নেই, ওখানে ষাঁড় গরু আছে। আচ্ছা স্যার, অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি এই কবুতরগুলোকে প্রতিদিন কতটুকু সময় দেন আপনি? এটা কবুতর সময় পাই, যতটুকু সময় পাই ততটুকু এইগুলার পিছনে হাঁটা, দেখা শোনা। সেই সময় কি হয় স্যার আপনার? অবশ্যই হয়, এটা তো মনের ব্যাপার। স্যার, এই কবুতরগুলো তো আপনার বন্ধুর মতোই, তা আপনার যখন মন খারাপ থাকে, তখন এই কবুতরের ভালোবাসা আপনাকে কি ধরনের অনুপ্রেরণা যোগায়? মন খারাপ আর এই খারাপ তো বড় না। আসলে যে কোনো জিনিস যদি মন থেকে পালে, ওইটা অটোমেটিক ওর মনোভাব হয়ে যায়। যেমন আমার কাছে অনেক পাখি আছে, পাখিগুলা হাতে নিলে হাতে আসে। তা আমার একটা দুটো পাখির নামও বলে, দেখলে বুঝতে পারবে হয়তো। তো ওইটা কথা না, কথা হলো পাখি হোক, যে যেটাই পালুক, ওটা মন থেকে পাললে ভালোবাসা অবশ্যই ওদের ভিতরে যদি ভালোবাসা থাকে, তাহলে আপনারও ওরা ভালোবাসবে। আচ্ছা, এগুলো কি খুব এনজয় করেন স্যার আপনি? হ্যাঁ, পাখি কবুতর এনজয় করি, ভালো লাগে। জানি যে আমাদের দেশে অনেক বেকার আছে, তো এই সময়ে বেকারত্ব দূর করতে কেউ যদি স্বল্প পরিসরে কবুতর পালন করতে চায়, তো তাহলে কি তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন? অবশ্যই হবে। আমার তো এইবার সৌদি থেকে আসলাম, 10-12 দিন হইলাম, সৌদি উমরা করে আসলাম। ওখানে দেখলাম ছেলেরা যাচ্ছে 5-6 লাখ টাকা খরচ করে, 5-6 লাখ টাকা বিদেশ যাচ্ছে, আর 5-6 লাখ টাকা উঠাই তো 5-6 বছর লাগবে। দুইটা না করে ওরা যদি 2 লাখ টাকা দেয় এখানে কবুতরে পালে, তাতে ওখান থেকে এখানে ফায়দা ভালো হবে,
ব্যবসা ভালো হবে, বাপ মার কাছেও থাকবে, বউ বাচ্চারও দেখবে, ছেলে মেয়েরও কাছে পাবে। তাহলে আপনি স্যার বলতে চাচ্ছেন যে বিদেশে না গিয়ে সেই টাকা দিয়ে যদি দেশেই স্বল্প পরিসরে যে কোনো বিজনেস হতে পারে, বা কবুতর, পাখি অথবা গরুর খামার করে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে। অবশ্যই স্বাবলম্বী হতে পারে। অন্য দেশে তো বিদেশ তো গেলে তো এত টাকা লাগে না, ওরা প্লেন ফেয়ার তো চলে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশে 5 লাখ 6 লাখ টাকা লাগে একটা সৌদি গেতে, কেন টাকা লাগবে এত? যেহেতু অন্য দেশ থেকে যদি 50, 60, 70, 80 হাজার টাকা প্লেন ফেয়ার দ্বারা চলে যেতে পারে, তা আমাদের দেশ থেকে কেন এত টাকা নেবে 6 লাখ? তা আমার মনে হয় এটা গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। আমরা এমনি গরিব দেশ, আমাদের ছেলে মেয়ে 6-7 লক্ষ টাকাতে যাচ্ছে, এই 6-7 বছরে ওর টাকাটা উঠছে, ওরও তো কষ্ট হচ্ছে, তো কেন এটা করছে? তা আমার মনে হয় গভর্নমেন্ট যদি এইদিকে নজর দেয়, অবশ্যই এটা সেফ হবে এবং আমাদের ছেলেমেয়েরা কাজকর্ম করে ভালো করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে একটু কি বলবেন যে আমরা যদি বেকার যুবক কবুতরের খামার করতে চাই, তো সেক্ষেত্রে তাদের কি কোনো প্রশিক্ষণ নিয়ে করার উচিত, নাকি জেনে করাটা বেটার কিনা? এখানে প্রশিক্ষণের ব্যাপার নেই, এগুলো অসুখ বিসুখ হলে ডাক্তার আছে বাংলাদেশে, প্রতিটা ডিস্ট্রিক্টের যা ডাক্তার আছে, প্রতিটা জেলায় ডাক্তার আছে, তো ওই ডাক্তারের কাছে বললেই হয় যে ওনার কি কি ঔষধ লাগবে ওনারই দেয়। এটা পশু ডাক্তার আছে, সব বাংলার সব জায়গায় আছে। এটা কোনো ট্রিটমেন্ট বা এখানে কোনো রোগ হয় না। তবে এই বছর রোগ বেশি হয়েছে কবুতর দিক দিয়ে, আমারও প্রায় 150 কবুতর মারা গেছে। তাতে কবুতর রোগ হয়, কিন্তু রোগটা হলে এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, করা যায়। আচ্ছা, তার মানে তখন পশু ডাক্তারের শরণাপন্ন হতে হয়। অবশ্যই। আচ্ছা, সারা দেশে আপনার তো অসংখ্য ভক্ত আছে, তো তাদের উদ্দেশ্যে কবুতর পালন সম্পর্কে আপনার কিছু বলার আছে কি? যে কোনো ব্যবসা আমি তো মনে করি একটাই কথাই বললাম যে বিদেশ না যায়, যদি ওই 2 লাখ টাকা তো যদি এখানে যদি ওই ছেলেটা যদি গরু পাললে গরু, ছাগল পাললে ছাগল, পাখি যদি পালতে চায় পাখি পালতে পারবে, কবুতর পাললে কবুতরও পালতে পারবে। যে কোনো একটা সাইড ধরে যদি কাজ করতে পারে ভালো হবে। বিদেশ যেতে হবে না, বাপ মার কাছে থাকলো, বাপ মায়েরা দেখলো, বাপ মার যত্ন করতে পারলো। তো বিদেশ যায় তোর কষ্টটা হচ্ছে 5টা বছর টাকা উঠাইতে হয়। তো এইবারে দেখলাম যে অনেক ছেলে কান্নাকাটি করে প্রায়, যে আমি 5 বছর 5-6 লক্ষ টাকা আসলাম, মানে এই টাকা উঠাইতে লাগবে আমার 6-7 বছর, তারপর ওর লাভের চিন্তা পড়ে। এই 6-7 লক্ষ টাকা গেল, ওর থেকে 2 লক্ষ টাকা যদি ইনভেস্ট করে যদি বাপ মার কাছে বা ছেলে মেয়ের বউ বাচ্চার সামনে থেকে যদি পাখি বা কবুতর পালে, অবশ্যই ছেলেটা উন্নতি করতে পারবে দেশে থেকে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে আপনার কাছে কেউ যদি সহযোগিতা চায়, আপনি করবেন কি? আমি তো যতটুকু বুঝি, হ্যাঁ আমার কাছে আসে, তো আসলে বলি যতটুকু বুঝিয়ে বলার, যতটুকু বলি, তাতে আমি যতটুকু জানি ততটুকু বলি। আপনার কাছে কেউ যদি কবুতর কিনতে চায়, বিক্রি করবেন? আমি কবুতর বিক্রি করি না, সম্পূর্ণ শখ স্যার। আমার সব শখ, কবুতর গুলো সব, ছাগল বরকি ওইগুলা ভিন্ন। আচ্ছা, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। এবং প্রিয় দর্শক যারা দেখছেন, তারা বিদেশ না যায় যদি দেশেই কিছু খামার করেন, তাতে আপনার দেশ উপকৃত হবে, আপনারাও ভালো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।